শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে এইটা দেখাচ্ছি, দেখুন। কিন্তু পরশু দিনকে আমি এখান থেকে টক শাক তুলে মানে রান্না করে খেয়েছি। আর এটা পুরো একদম জঙ্গলে ভরেছিল। তো আজকে দুদিন ধরে এইটা সাফাই চলছে। তো আমার আমার বর করেছে, দুদিন ধরে এটা পুরো সাফাই করেছে। আর এই যে কলা গাছগুলো ছিল, এগুলো কেটে ওখানেই রেখে দিয়েছে, ওটা ফেলতে হবে বাইরে। আর এইদিকে দেখা যাচ্ছে, দেখুন কি সুন্দর ফুলের সেই মতলব ফুল গাছগুলো রয়েছে এখানে সাজানো। আর এই দেখুন এদিকেও সাজানো হয়েছে, আর গামলাগুলো এদিকে রয়েছে। তো সকালবেলায় কাজকর্ম করে উপরে আসার পরে তরকারি আমি ফটাফট কেটে নিয়েছি। এগুলো হচ্ছে আমাদের কিচেন গার্ডেনে বেগুন হয়েছে, কলকাতা থেকে চারা এনে লাগানো হয়েছিল, সেই গাছে বেগুন হয়েছে। তো এই যে বেগুনটা কাটছি ভাজা করার জন্য, আর সাথে ওলকপি আর আলু, ওলকপি আর সাথে চই ঝাল। তো এই দিয়ে রান্না করব। আমাকে যেটা বলেছে আমি সেটা কাটলাম, কেটে এই যে তৈরি করছি। এরই মধ্যে আমার ছেলে এসে বলছে কি যে মা, এ বেগুন আর এই ওলকপি আমি খাবো না, তো সয়াবিন বানিয়ে দাও আমার জন্যে। তো এখন কী করব, এটা তো কাটা হয়েই গেছে প্রায়। তা এবারে আমি ওর জন্য তাড়াতাড়ি সয়াবিন রান্নার ব্যবস্থা করছি। আর কাটা হয়ে গেছে, এগুলোও রান্না করতে হবে, আর ছেলের জন্য যে সয়াবিন ওটাও বানাতে হবে। তো করতেই হবে, খাবে না যে কালে। তো দেখুন, এই যে ভাত আমি বসিয়ে দিয়েছি কুকারে, আর কড়াইতে জল দিয়ে দিয়েছি, আর ওই সয়াবিন রেডি। তো আমাদের না ভীষণ একটা সমস্যার মধ্যে থাকতে হয়। একদিকে বর বলে এই রান্না করো, একদিকে বাচ্চারা বলে এই রান্না করো, এটা খাবো না, ওটা খাবো না। তো ওর ঝামেলার মধ্যে মাঝখানে ফেঁসে যেতে হয়, আমাদের একটা তৈরি করি আর একটা তৈরি করা যায় না। তো এই দেখুন, এগুলো হচ্ছে বেতো শাক, আমাদের কিচেন গার্ডেনেই হয়েছে, ওইগুলো সাথে ধুয়ে নিলাম। আমাদের বাড়িতে যতগুলো মুখ আছে ততগুলো খাবার বানাতে হয় বললেই চলে। 4 জন মানুষ যদি থাকি তো 4 রকম বানাতেই হয়। তার মধ্যে আমি আবার একটু নিরামিষ, সয়াবিন বেশি রান্না করি। তো এই আজকে আমি বানাচ্ছি ইয়ে দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে বানাচ্ছি এটা। তো এই দেখুন, তো এইভাবে ভালো করে সয়াবিনগুলো ভেজে নিয়ে এবার আলুগুলো ভেজে তাড়াতাড়ি উঠিয়ে নেবো। এটাকেও উঠিয়ে নিয়ে তারপরে আবার মশলা ভালো করে কষে নেবো। তো ওদিকে তো ওদিকে সিটি দেওয়া হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে। এবার তাড়াতাড়ি আমি এটা রান্না করার চেষ্টা করছি সয়াবিনটা। তো ও আবার খেয়ে যাবে। তো ওই দেখুন, কড়াইতে যেটুকু তেল রয়েছে ওতেই আমি বানাবো। তো এমনি সয়াবিন রান্না করতে গেলে একটু তো তেল লাগেই। তো যতটা কম করে পারা যায় সেই হিসাবে রান্না করার চেষ্টা করি। তো এই দেখুন, পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবারে দেবো নুন। নুন দিলে পারে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে, সেই জন্য তাড়াতাড়ি নুনটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভাজা করে নিলাম। এবারে টমাটারটা দিলাম। তো এই সাথে টমাটার দিলে পারে টমাটারটাও ভালো মতো গলে যাবে, সেই জন্য টমাটারটাও দেওয়া হয়ে গেছে। আর এই দেখুন, যে আদা রসুন পেঁয়াজটা বেটেছিলাম সেটাকেও এবারে দিয়ে দিলাম। এবারে তাড়াতাড়ি দিয়ে এটা ভালো করে ভাজা করতে হবে। আবার এটা কম ভাজা করলে হবে না, এটা আবার ভালো করে ভাজা করে কষিয়ে নিয়ে তারপরে আবার এই দেখুন, ও হলুদ, এবারে জিরে ধনে পাউডার সব একসাথে দিয়ে ওটাকে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। তো রান্নার প্রথম জিনিসই হচ্ছে, যেটা রান্না করবো সেই মশলাটা যাতে ভালো করে ভাজা হয়। তো ভালো করে ভাজা না হলে পরে ওটা আবার টেস্ট হয় না। ছেলে মেয়েদের কাছে আবার আবোল তাবোল রান্না করে দিলে হবে না, ওটাকে আবার টেস্টি হওয়ার দরকার। তা আমাদের মানে আমরা যে মেয়ে ছেলেরা রান্নাঘরে ঢুকলে সবার দিকে তাকিয়ে সবাই কে কী পছন্দ করে সেই হিসাব মতো রান্না করতে হয়। আবার রান্না করতে গেলে আবার কোনটা কীভাবে টেস্ট হয় না হয় সেটারও ধ্যান দিতে হয়। মানে চারিদিকে সমস্যা। তা এই দেখুন, এই কথা বলতে বলতে মশলাটা ভাজা হয়ে গেছে। মশলাটা এবারে ওর মধ্যে আলু আর সয়াবিনটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে কষে নেব। তো দেখুন, কষাও হয়ে গেছে লাগভাগ। এই যে, তো যত ভালো কষা হবে মশলাটা ভাজা হবে তত টেস্টি হবে। এবার দিয়ে দিলাম জলটা। এবারে জলটা দিয়ে ঢেকে দেবো। তো ঢেকে দিলে পারে যে মশলাটা সয়াবিনের মধ্যে আরামে ঢুকে যাবে।
তাতে ওটা টেস্টি হবে। এতে আবার একটু নুন ঝাল দিয়ে আবার চেক করতে হয়, যদি কম বেশি থেকে যায় তাতেও হয় না। ওই জন্য কম বেশি থাকার আগে চেক করে নেওয়া ভালো। এই যে আমি ঢেকে দিলাম, তো ঢাকন খুলে দেখুন আমি এবার দেবো গরম মশলা। আচ্ছা, গরম মশলাটা না আমি সব সময় বাড়িতেই বানাই, বাজার থেকে কিনি না। এই যে গরম মশলা, যে ঘরে বানিয়ে নিলে না গরম মশলাতে অনেক টেস্ট হয়। আর বাজারে যে গরম মশলাটা থাকে, আমি এখানে যেটা কিনি ওতে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো বেশি মেলানো থাকে। আর ঘরে বানিয়ে নিলে ওটা টেস্ট হয় বেশি, আর ভালোও হয়, আর ওর গন্ধটা বেশ ভালোই বেরোয়। সবসময় চেষ্টা করি আমি বাজারেরটা গরম মশলা কিনিই না বললে চলে। এই দেখুন কথা বলতে বলতে আমাদের সয়াবিনের তরকারি রেডি, ছেলেও খুশি আর আমিও।